আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম আইড্রপার টুল এবং স্পট হিলিং ব্রাশ টুলের কিছু কাজ। আজ দেখাবো ব্রাশ টুলের বেসিক কিছু কাজ। যদিও ব্রাশ টুল দিয়ে অ্যাডভান্স লেভেলে অনেক কাজ করা সম্ভব, তো সেই কাজগুলো আগামী টিউটোরিয়ালে দেখাবো। তো আজ ব্রাশ টুলের বিষয়ে বেসিক কিছু কাজ দেখাবো। প্রথমে আছে ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি, এখানে যদি একটা কালার সিলেক্ট করি, তাই লাল কালারটা নিচ্ছি। সিলেক্ট করার পরে অবশ্যই আমাদের নতুন একটি লেয়ার নিতে হবে এবং কাজটি নতুন লেয়ারটা সিলেক্ট করে সেই লেয়ারে করতে হবে। আমরা মাউসের কার্সরটা ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতে পারি এবং ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারি। তো এখন আমি যদি মুখে ব্রাশ করি, আমি জাস্ট দেখানোর জন্য দ্রুত কাজটি করছি। অবশ্যই এসব কাজ স্লোলি করলে রেজাল্টটা খুব ভালো পাওয়া সম্ভব। এখন আমি যদি এটাকে ফিল থেকে এখানে যদি ফিলটা কমিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের মুখের মধ্যে যে লাল একটি আভা দেখতে পাচ্ছি, এবং আমরা চাইলে অপাসিটি আমাদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু কমিয়ে বাড়িয়ে নিয়ে কাজ করতে পারি। এখন আমি এটার আই যদি বন্ধ করে দেই, তাহলে আমরা আগের পিকচারটা দেখতে পাবো এবং আইটা অন করলে লাল একটি আভা দেখতে পাবো। তো ব্রাশ টুলের মাধ্যমে মূলত আমরা এই বেসিক কাজগুলো করতে পারি। আমরা ছবিটাকে জুম করে যেখানে যেখানে আমাদের লাল কালারটা নাই, সেখানে আমরা পুনরায় ব্রাশ টুলের মাধ্যমে দিতে পারি। এভাবে ব্রাশ টুল দিয়ে আমরা এই কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারি। পেন টুলটা মূলত অত বেশি লাগে না, তবে যাদের মধ্যে ক্রিয়েটিভ কিছু আছে তারা চাইলে পেন টুলের মাধ্যমে অনেক কিছু করতে পারে। তারপরে আমি একটু কাজ দেখিয়ে দিই। যদি পেন টুলের মাধ্যমে আমরা যদি এখানে ড্র করি, অবশ্যই আমাদেরকে নতুন লেয়ার নিতে হবে। যদি পেন টুলের মাধ্যমে এখানে সময় নিয়ে এই কাজগুলো করলে খুব সুন্দর ভাবে এই কাজটি করা সম্ভব। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করে কাজটা করছি। এখন এটা যদি আমরা ফিলটা কমিয়ে দেই এখান থেকে, আইটা অফ করি, তাহলে আগের কালার, যদি আইটা অন করি আমি চাইলে অপাসিটি কমিয়ে দিতে পারি। এখন আইটা অফ করলে দেখতে পাবো আগের কালার এবং অন করলে পরবর্তী কালারটাও দেখতে পাবো। আমরা পেন টুলের মাধ্যমে মন চাইলে আমরা অনেক কিছু আঁকাআঁকি করতে পারি। এভাবে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা করতে পারি। নেক্সট আছে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। তো কালার রিপ্লেসমেন্ট টুলটা মূলত কি? এটা একটা কালার পরিবর্তন করে অন্য একটি কালার রিপ্রেজেন্ট করা।
এখন হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। তো কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটি কি মূলত? এটার কাজ হচ্ছে কালারটাকে রিপ্লেস করে অন্য জায়গাতে রিপ্রেজেন্ট করা। তো আমরা আইগ্রাফার টুলের মাধ্যমে এইখানকার কালারটা পিক করলাম, ফরগ্রাউন্ডে আমাদের এখানকার কালারটা চলে এসেছে। কালারটা একটু ডিপ করে নিলাম। এখন এই কালারটা যদি আমি কালার রিপ্লেসমেন্ট টুলের মাধ্যমে সরিয়ে দিতে চাই, তাহলে এভাবে মাউসটা ড্র্যাগ করতে হবে, তাহলে কালারটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসের কালারটা কিন্তু একটু লালচে ভাব চলে এসেছে। তো কালার রিপ্লেসমেন্ট টুলের মাধ্যমে আমরা এভাবে কালার রিপ্লেসমেন্ট করতে পারি। এখন দেখাবো মিক্সার ব্রাশ টুলের কাজ। মিক্সার ব্রাশ টুলের কাজ হচ্ছে এই ঠোঁটের ফাঁকা অংশটা আমরা যদি চাই মোটামুটি একটু এর সাথে মিশিয়ে দিতে, তাহলে এই টুলের মাধ্যমে একটু মেশানো সম্ভব। যদি ফার্স্ট আমাদের এই কালারটা পিক করতে হবে আইড্রপার টুলের মাধ্যমে। তারপরে মিক্সার ব্রাশ টুল ব্যবহার করে এভাবে ড্র্যাগ করতে হবে। যদি ড্র্যাগ করি অনেকটাই এর সাথে মিশে যাবে। যদিও অনেক বেশি ফাঁকা, এটা আসলে অনেকটাই বোঝা যায়। যেগুলো সামান্য সামান্য ফাঁকা থাকে সেগুলো আসলে এই মিক্সার ব্রাশ টুলের মাধ্যমে অনেকটাই মিশিয়ে দেওয়া সম্ভব। এখন যদি আমি ঠোঁটটাতে একটু লিপস্টিক দিতে চাই, তাহলে কালার করতে চাই, তাহলে ব্রাশ টুলের মাধ্যমে অবশ্যই নতুন একটি লেয়ারে থাকতে হবে আমাদেরকে এক্ষেত্রে। জুম করে নিলে আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা আমরা সুবিধা পাবো। এখন যদি এটা ফিলটা কমিয়ে দেই, ফিলটা কমিয়ে দিলে অনেকটাই বোঝা যাবে না। তো এভাবে আমরা ব্রাশ টুলের ইউজ করতে পারি। যদি চাই অপাসিটি একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এভাবে আমরা ব্রাশ টুল দিয়ে বেসিক কাজ করতে পারি। আগামী ক্লাসে আমরা ব্রাশ টুলের মাধ্যমে ডিজিটাল পেইন্টিং এর কাজ করব। আজকের ভিডিওটি মূলত ফটোশপ ব্রাশের বেসিক একটু কাজ ছিল। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রিলেটেড আরো টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আরো নতুন কোনো কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।